ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছালে দুদেশই হামলা চালায়। এতে হতাহতের ঘটনাও কম নয়। পারমাণবিক শক্তিধর চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে সমাধানে আসে তারা। তবে ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। পাক সেনাপ্রধান হুমকি দিয়ে বলেছেন পাকিস্তান শান্তি চায়, কিন্তু পাকিস্তানের সম্মান রক্ষার্থে তারা পাল্টা হামলা চালাতে কোনো দ্বিধা করবে না। এসবের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে দেওয়া হয়েছে দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক। পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদের নিয়োগ পাওয়ার আগে আসিম মনির দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারতের পুলওয়ামায় বন্দুকধারীর হামলায় 40 ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই সময় তিনি দেশটির গোয়েন্দা সংস্থার নেতৃত্বে ছিলেন। তখন তার ভূমিকা বেশ উল্লেখযোগ্য ছিল। আর এবার সেনাপ্রধান আসিম মনির পদোন্নতি পেয়ে জেনারেল থেকে ফিল্ড মার্শাল হয়েছেন, যা দেশটির সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে। পাক সংবাদ মাধ্যম PTV জানিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে অসাধারণ ভূমিকা রাখায় তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলেও PTVর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেলেন আসিম মনির। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান। 1965 সালের পর প্রথমবার দুর্লভ এই সামরিক র্যাঙ্ক পেলেন তিনি। তারেক আহমেদ, কালবেলা।